এখানে আমি কিন্তু হেলেঞ্চার শাক রান্না করলাম, আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিলাম। এই শাকটা কিন্তু হেলেঞ্চার শাকটা কিন্তু খেলে পরে হাজার হাজার টাকা বেঁচে যাবেন, কিন্তু বড় ছোট সবাই খেতে পারবে, মানে সবারই জন্য এই শাকটা আমি রান্না করলাম। আসসালামু আলাইকুম। এখানে আমি হেলেঞ্চা শাক নিয়েছি। দেখেন হেলেঞ্চা শাক মোটামুটি সবাই চিনতে পারবেন, হেলেঞ্চার শাক তুলে নিয়ে আসলাম। দেখেন এই শাকে যে এত পুষ্টিগুণ আছে বলার কথা নাই, জানলে কিন্তু চমকে যাবেন, এই শাকে এত পুষ্টিগুণ আছে। তো এবার শাকটাকে আমি বেছে নিব। এখানে আলু নিয়েছি, পেঁয়াজের ভাগটা কিন্তু বেশি দিতে হবে, আর লঙ্কা দিব, লঙ্কা পরিমাণ মতো, যাই যতটা ঝাল খেতে পছন্দ করেন ওইভাবে কিন্তু দেবেন, কোনো ব্যাপার না ওটা। এবার আলুগুলো কেটে নিব, পেঁয়াজগুলো কেটে নিব। এবার হেলাঞ্চার শাকটা বেছে নিব ডাঁটা থেকে, মানে পাতাগুলো নিব, ডাঁটাটা নিব না। মানে এত পুষ্টিগুণ আছে বলার কথা নয়, বলবো আমি কি পুষ্টিগুণ আছে। দেখো শাকগুলো আমি বেছে নিয়েছি, এখানে আলু পেঁয়াজগুলো কেটে নিয়েছি একসঙ্গে, আমি সঙ্গে সঙ্গে কিন্তু ধুয়ে নিব। এখানে কিন্তু আমি লঙ্কাগুলো কেটে মানে দুফাল্লি করে নিয়েছি, মানে লাগিয়ে রেখে দিয়েছি, এইভাবে করে নিয়েছি। এখানে কিন্তু একটা রসুন আমি কেটে দিয়েছি, লম্বা লম্বা করে নিয়েছি, কেটে নিয়েছি। এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আমি একসঙ্গে পাতাগুলো কিন্তু আমি কাটিনি, কারণ পাতাগুলো কাটলে পরে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, ওই জন্য পাতাগুলো আমি কাটিনি। কারণ যে পাতাগুলো একটু তেতো তেতো ভাব লাগে খেতে। এখানে কিন্তু বাড়ির আনাচে কানাচে যেখানে সেখানে একটু জল জমে থাকলে কিন্তু এই শাকটা হয়, কিন্তু কিনেও পাওয়া যায়, কিন্তু আমি এখানে পুকুর থেকে নিয়ে আসলাম, ভালো পুকুর থেকে, ওখানে কিন্তু শাক অনেক হয়েছে, ওই জন্য আমি নিয়ে আসলাম। আজকে আমি শাক রান্না করব। আলু আর এখানে পেঁয়াজগুলো একসঙ্গে কেটে ধুয়ে পরিষ্কার করেছি। এই শাকে এত গুণাগুণ আছে বলার কথা নেই, বলছি আমি এই শাকে কী কী গুণ আছে। এটা তাওয়াটাতে আমি কিন্তু ভাজিটা করব, গ্যাসে চাপিয়ে দিলাম তাওয়াটা। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, একটু আমি পাঁচফোড়ন দিয়ে দিব অল্প করে, ফ্লেভারের জন্য, সেন্টের জন্য। একটু হলুদ দিয়ে দিব। হলুদ দেওয়ার কারণটা আছে, যখন আমি শাকটা ছাড়বো কি না, তো তেলটা ছিটে পড়বে না, ওই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর এবার আমি শাকটা দিয়ে দিব। দেখো তেলটা ছিটে পড়বে না উপরে। এবার কাটানো পেঁয়াজ রসুনটা মানে লঙ্কা রসুনটা দিয়ে দিলাম, আমি বাঘাটি দিলাম না, পরে দিলাম। এবার লবণ দিয়ে দিব, কিন্তু আমার হলুদ দেওয়া আছে, দেখবো হলুদ দিতে লাগে তো আর দিব আমি, মনে হয় হলুদ লাগবে না আর। এবার উল্টে পাল্টে নেব, মাখিয়ে নিব। আমি বাঘারে দিলাম না লঙ্কাটা, পরে লঙ্কাটা দিয়ে একসঙ্গে কিন্তু লঙ্কাটা ভাজাভাজি হবে, রসুনটাও কিন্তু একসঙ্গে ভাজাভাজি হবে, পেঁয়াজটাও একসঙ্গে ভাজা ভাজা হবে, খেতে কিন্তু দারুণ লাগে এই শাকটা। এর পুষ্টিগুণ জানলে অবাক হয়ে যাবেন, ছোট বড় সবাই খেতে পারে। এই শাক খেলে কিন্তু কত উপকার আছে, হাজার হাজার টাকা কিন্তু বেঁচে যাবেন এই শাক যদি বাচ্চাদের বা বড়দের সবাই খেতে পারেন। কারণ যে অনেকেরই বাচ্চাদের পড়াশোনা করতে চায় না, স্মরণশক্তি থাকে না, পড়াশোনা করলে পরে মনে থাকে না, পড়া মনে থাকে না, কিন্তু এই শাকটাতে এত গুণাগুণ এত উপকার আছে বলার কথা নয়। এই শাক যদি খেতে পারেন 1 মাসের মধ্যেই ফলাফল বুঝতে পারবেন, বাচ্চার কত স্মরণশক্তি এসছে, কত এনার্জি বেড়েছে, পড়া মুখস্থ হয় না, পড়াশোনা করছে পড়া মুখস্থ হয় না, বা মুখস্থ থাকে না, পড়া মুখস্থ করছে কিন্তু মুখস্থ থাকে না, পড়া স্মরণশক্তি থাকে না, ভুলে যাচ্ছে, কিন্তু এই শাকটা খেলে কিন্তু আর ভুলবে না, স্মরণশক্তিটা ফিরিয়ে আসবে। আমরা অনেকেই কাজ করি রান্নাঘরে কাজ করতে করতে কোনো জিনিসের দরকার হলে ঘরের মধ্যে যাই, আবার ভুলে যাই, আর কী নিয়ে আসলাম, আবার রান্না করে আসি, তা আবার মনে পড়ে যে এই জিনিসটার জন্য গেছিলাম। কিন্তু এই শাকটা খেলে কিন্তু এত উপকার আছে, স্মরণশক্তি ফিরিয়ে পাবেন, কিন্তু এনার্জি বাড়বে, কিন্তু
অনেকে মানুষ অনেক কিছু ভুলে যায়, মানে এখন যত বয়স হয় তত ভুলে যায়। বাচ্চারাও কিন্তু পড়াশোনা করছে কিন্তু মুখস্থ থাকে না, মনে থাকে না পড়াশোনা করছে। তো এই শাকটা যদি 1 মাস খাওয়াতে পারেন, একটু একটু করে রান্না করে বাচ্চাদের সবাই মিলে বাড়বে, আপনারা নিজেই বুঝতে পারবেন। ঠিক আছে? তো অনেকে কিন্তু পড়া মুখস্থ করছে, পড়া মুখস্থ করে আবার তারপরের দিন ভুলে যায়, মনে থাকে না। দেন আমরা নামাজ পড়ি, নামাজ পড়তে পড়তে আবার দেখো যে সূরাগুলো মুখস্থ করছি, আবার কোনো সময় দেখি না ভুল হয়ে গেল বা ভুলে যাচ্ছি, বা এরকম হয়ে যায় মাঝে মধ্যে। কিন্তু এই শাকটা খেলে কিন্তু স্মরণশক্তি, এনার্জি বাড়বে, বলার কথা নেই বন্ধুরা। এই শাকটা কিন্তু বাচ্চাদেরকে খাওয়াবেন, পড়াশোনার দিক থেকে কিন্তু এত স্মরণশক্তি, এত বুদ্ধি বাড়বে, বলার কথা নয়। 1 মাসের মধ্যে কিন্তু রেজাল্ট নিজেই পেয়ে নেবেন এই শাকটাতে, কিন্তু হাজার হাজার টাকা বেঁচে যাবে। কষ্ট করে বাচ্চাদেরকে কিন্তু পড়াচ্ছেন, হোস্টেলে পড়াচ্ছেন, কিন্তু মানুষের মতো মানুষ হতে পারছে না, বা স্মরণশক্তি থাকে না, পড়াতে মন লাগে না, বা মন বসে না বাচ্চাদের। ঠিক আছে? তো কিন্তু এই শাকটা রান্না করে খাওয়াবেন, একটু একটু খাবেন, একটু তেতো লাগে কিন্তু শাকটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। কিন্তু এই বাচ্চাদেরকে কিন্তু খাওয়াবেন, একটু একটু করে খাওয়াবেন, 1 মাসের মধ্যেই কিন্তু ফলটা বুঝতে পারবেন যে কতটা উপকার। এবার আমি ঢেকে দিব, 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। 1 মিনিট পর আবার ফিরে আসলাম, একটু নেড়ে চেড়ে দিব। আলুটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে, একটু হবে। আর এই শাক কিন্তু হেলেঞ্চার, এটা কিন্তু হেলেঞ্চার শাক, আমি আবারও বলছি এটা হেলেঞ্চার শাক। এই শাকটা কিন্তু যাদের সুগার আছে ওদের পক্ষে আরও ভালো। বাসি পেটে কিন্তু থেতো করে রস করে খাবেন, হেলেঞ্চার শাকটা খুবই উপকার আছে, সুগারও কমবে, সুগার লেভেলটা ঠিক থাকবে। আর যদি ভাজি করে খান তো আলু দিবেন না, আলু যদি দেন তো বয়েল করে আগে সিদ্ধ করে আলুটাকে ফেলে, তারপরে সিদ্ধ করে জলটাকে ফেলে তারপরে আলুটা হেলেঞ্চার শাকের মধ্যে ভাজি করে নেবেন। আর না হলে এমনি ফ্রাই করে নেবেন হেলেঞ্চার শাকটা। এমনি ফ্রাই করলে কিন্তু খেতে দারুণ লাগে, শুধু পেঁয়াজ দিয়ে ফ্রাই করে নেবেন হেলেঞ্চার শাক পাতাগুলো, দারুণ লাগে। আর এই শাকে এত গুণাগুণ আছে বলার, আমি তো বলেই দিলাম, হাজার হাজার টাকা বেঁচে যাবেন, হাজার হাজার টাকা। এই শাকটা যদি খান 1 মাসের মধ্যেই ফল বুঝতে পারবেন, কত বাচ্চার স্মরণশক্তি এসছে, কত বড় মানুষেরও স্মরণশক্তি এসছে এই শাক। আবার ঢেকে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আবার ফিরে আসলাম, শাক ভাজিটা হয়ে গেছে আমার, দেখি বোঝা যাচ্ছে হয়ে গেছে। বেশি ভাজা করব না, সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, খেতে কিন্তু দারুণ লাগে, কী বলবো, বলার কথা নেই। গরম ভাতে তো জমে যাবে, ঠান্ডা ভাতেও জমে যাবে। এবার আমি ঢেকে দিলাম, গ্যাসটাকে বন্ধ করে দেব, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার ভাজিটা দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি তুলে নেব ভাজিটা, এখানে একটা বাটি নিয়েছি আমি, বাটিতে করে তুলে নেব। দেখো আমি বাটিতে তুলে নিয়েছি। এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।